এইবারে জানি না আমার কি কপাল, আমি যা সাজেশন দিচ্ছি, যদি এটাকে সাজেশন বলবো না ভাই, আমিও জানি তোরাও জানিস, ঠিক আছে, পৃথিবীর সব লোক সাজেশন বলে চালায়, 3 বছরের কোয়েশ্চেন প্র্যাকটিস করলেই হয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক লজিক। সেমিস্টার 3 বছরের কোয়েশ্চেন প্র্যাকটিস কর, কিন্তু আমি ম্যাথে কিছু কিছু কোয়েশ্চেন বলে দিয়েছিলাম যে এটা এই বছর আসবেই, 45 নাম্বার চলে এসছে। এটা একটু বেশি কোয়াইট ইম্পসিবল টাইপের ছিল আমার জন্য। WBJতে তো তোরা জানিসই কি হয়েছে। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখ তো। হ্যাঁ আমি মানে এবার বলছি, এবার দেখা যাচ্ছে। এই ছেলেটা রিসেন্ট যে ছেলেটা ঢুকলো সে এখনো যাদবপুর পড়ে। মনে কথা মোদ্দা কথা এইটুকু মাথায় রাখবি, ফার্স্ট টার্গেট দেখ, বাকি জায়গায় টার্গেট অন্য হয়, আমার একটু টার্গেট অন্য। আমি আগে আমার ভিশনটা তোদের বলে দিচ্ছি, যেটা শোন ওই ঠান্ডা ভিশন একটাই, সেটা হচ্ছে প্রিপারেশন WBJ লেভেলে নেবে, জিলে তার মধ্যে পড়ে যাবে। এটা মানেটা বুঝতে পেরেছো? WBJ আর জিলেটের সিলেবাস সেম, কিন্তু কঠিন কোয়েশ্চেন WBJই করে, জিলেট তুলনামূলক ইজি কোয়েশ্চেন করে। প্রিপারেশন হাই রাখবে তো লো সাবজেক্টগুলো তোমাদের এমনি রাখবে। আর 25-এর ব্যাচের জন্য একটাই কথা, সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট করা, তোমাদের কিন্তু কম্পিটিশান বাড়বে। পরীক্ষা এখন 2 মাস পিছিয়েছে, তার মানে 20,000 ছেলে পরীক্ষা দেবে, এটা একদম শিওর দিয়ে বলছি। আমারই 1000+ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, আমার 1000 থেকে 1500 জন আমার স্টুডেন্ট পরীক্ষা দেবে, শুধু আমার স্টুডেন্ট, ঠিক আছে। বাকি আমি ইনস্টিটিউটের কথা জানি না, বাকি জায়গায় কে কেমন পড়ে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমার 1500 ছেলে পরীক্ষার ছেলে মেয়ে মিলিয়ে 1500 থেকে 1000 জন পরীক্ষা এবছর জিলে দেবেই। কারণ বাকি টাইমগুলোতে কী হয়, আমার ইনক্লুডিং আমার টাইম, আমার যখন সময় এসেছিল তখন মে মাসের 5 তারিখে ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক আছে। মে মাসের 5 ফর্ম ফিল আপ 25 থেকে 30,000+ হয়েছিল। কততে? মে মাসের 5-এ। আর লকডাউন পিরিয়ড ছিল, ভাবো লকডাউন পিরিয়ড, মে মাসের 5, যে সময় তোমরা হয়তো জানো না, লকডাউনে প্রচুর চাকরি হয়েছিল, লকডাউনে বেশি চাকরি হয়েছিল, কারণ ঘরে বসে দিচ্ছে, LNTর পরীক্ষা ঘরে বসে দিচ্ছে, এক একটা কলেজ থেকে এক একটা ডিপার্টমেন্ট থেকে 20 জন 15 জন করে নিয়ে যাচ্ছে, ঘরে বসে আদিত্য বিড়লা দিচ্ছে, 15 জন চলে যাচ্ছে। কিছু ছোট ছোট কোম্পানিও তখন পাওয়ার গ্রিড, পাওয়ার গ্রিড তো বড় গভর্নমেন্ট হয়ে গেল, এরকম পাওয়ার সাপ্লাইয়ের কোনো একটা বড় কোম্পানি হলো, ইলেকট্রনিক্সের কোনো একটা কোম্পানি হয়ে গেলো, এরকম টাইপের কোম্পানিগুলো আসছে, ঘরে বসে পরীক্ষা হচ্ছে, নিয়ে চলে যাচ্ছে লোকেদেরকে। অ্যাটলাস্ট যেখানে এক একটা কলেজে 4 থেকে 5 জন করে নেয় বা 6 জন নেয়, তো তাই হয়, ভালো ভালো কলেজে আসে অ্যাটলাস্ট, সব কলেজে তো অ্যাটলাস্ট যায়ও না। এখানে মানে APC-তে আসে, বেলুড়ে আসে, বেলঘড়িয়া মিশনে আসে, BIT আসে কিনা আমি বলতে পারবো না এখন, আগে তো BIT-তে আসতো, CCB আসে আর NCB আসে, এই কটা কলেজে অ্যাটলাস আসে। সেই অ্যাটলাস 15 থেকে 20 জন করে স্টুডেন্ট নিয়েছিল 2002, তার মানে কি ভালো অ্যামাউন্টের ছেলেরাই গেছিল জবে। কিন্তু আমরা একটা জিনিস কি দেখছি, একটা সেকেন্ড, আমরা কি দেখছি যে এত ছেলে আসার পর বা এত ছেলে ইনবিল করার পরও পরীক্ষার্থী কিন্তু 25,000 দিয়েছে। তুই কে বলো না, তুই আমার সাথে, হ্যাঁ বসে পড়, যা চলে যাবে, দেখ যদি জায়গা পাস ওই ঘরে, ওইখানে হাওয়া পাবি না, কিন্তু তুই সিঁড়িতে বস না। বলেছিলাম, বুঝতে পেরেছিস কেন ওয়ার্নিং দিয়েছিলাম, কেন বলেছিলাম যে একটু দেরি করে এলে কি হতে পারে। তাও আমি আরো ভালো করে বলে দিচ্ছি, এটা 5 ভাগের 1 ভাগ। একটা ছবি তুলে নে ওই মুখ থেকে, আমার ছবিটা লাগবে, তুই ভালো পজিশনে আছিস, ছবি তুলে নে। এইটা দেখা 5 ভাগের 1 ভাগ অফলাইনে, পুরো ভাগ কি হবে ইমাজিন করে। সত্যি বলছি, ওদের 10টা বন্ধু আসেনি, তাই তো, ওই যারা মদনপুর কল্যাণী থেকে আসে 10 জন আসেনি ওদের, এখনো সৈকতরা আসেনি, তারপর মানে রোববার সকালে তো কেউই আসেনি, তো তাতেই অবস্থা। তা 5 ভাগের 1 ভাগ। এটা যখন শুরু হবে, আবারও বলছি, 6টায় পড়া হলে 5টা থেকে সামনের সিটগুলো বুকিং হবে। আর একটা জিনিস, এটা ফার্স্ট বলছি, ঘরে বসে মনে হবে অনলাইন পড়লে হয়তো সব কিচ্ছু হবে না,
পড়তে বুঝতে হবে অফলাইনে। আমার যত টপার্স বেরিয়েছে ধর রিসেন্ট 3 বছরে, অনেকে অনেক ক্লেম করে, এরা সব জানে বা তাই জন্যই যাদবপুর পাওয়ার পর আবার আমার কাছেই পড়ছে, তারা মোটামুটি মোরালেস, আমার কত মার্কেটিং আমার নেই, আমার পক্ষে যতটুকু পসিবল র্যাঙ্ক বেরায় মোটামুটি। যাদবপুরে আমার ব্যাচ থেকে 2022-এ 70+ বা 60+ মতো ছিল, 23-এ সব মিলিয়ে 100 থেকে 120 জন মতো স্টুডেন্ট আছে যারা আমার এখন যাদবপুরে পড়ছে 3 বছর মিলিয়ে। আর কল্যাণীতে প্রচুর আছে, এই ঘরেই বসে আছে কল্যাণীতে, কিছুক্ষণ পর আসবে যাদবপুরে এই ঘরে বসে আছে, প্রচুর আছে কল্যাণী জলপাইগুড়ি। গভর্নমেন্টের র্যাঙ্ক ছেড়ে দিয়েছে, 600 র্যাঙ্ক করেছিল ছেড়ে দিয়েছে, 650 র্যাঙ্ক করেছে পিছনে ছেড়ে দিয়েছে, তো এরা ভর্তিও হয়নি। কারণ পড়বার এই এসসিতে জেনারেল র্যাঙ্ক 700, এসসিতে মনে হয় কত 100, মানে আরামসে এসে কল্যাণী পেয়ে যায়, ছেড়ে দিয়েছে, তো এরা ভর্তিও হয়নি। এরকম টাইপেরও আছে। আরে দাঁড়িয়ে থাকিস না, বয় না বয়, তুই এরকম দাঁড়িয়ে কতক্ষণ ক্লাস করবি, ঠিক আছে? তো এরকম প্রচুর র্যাঙ্ক হয়েছিল, ঠিক আছে, এরা ভর্তি হয়নি। তো র্যাঙ্ক তোমরা করবে, শুধুমাত্র অবজার্ভ করবে যে কিভাবে জিনিসটা এগাবে। আর 25-এর ব্যাচকে আমি আবারও বলছি, সিলেবাসটাকে ঠিকঠাকভাবে জাস্টিফাই করো তোমরা। কিন্তু আবারও একটাই জিনিস বুঝতে হবে আমাকে, তোদের মনে আছে তোদের দুজনকে চিনিস, তোরা শঙ্খদীপ ঘোষরয় আর তুহিনকে চিনিস? কেউ ওদের সাথে ক্লাস করিস? এখানে একজনও আছে যে শঙ্খদীপের সাথে ক্লাস করেছিস তো? ব্যাচের বেস্ট স্টুডেন্ট কে ছিল? বেস্ট স্টুডেন্ট ওর ধারে কাছে কেউ ছিল? শঙ্খ যেরকম পারতো ওর লেভেলে কেউ পারতো কি? পারতো না। আন্দাজ শঙ্খ তো সবসময় টপ করেছে, মানে A to Z এক্সামে টপ করেছে। এখানে যত হয়েছে, এখানে এক্সাম টাফ হয় তুলনামূলক, ঠিক আছে? শঙ্খ কত র্যাঙ্ক করেছে কোনো আইডিয়া আছে? কত র্যাঙ্ক করতে পারে? আর শঙ্খর পরে কে র্যাঙ্ক করে? তো তুহিন সেকেন্ডে, আর নয় কিংসু, ঠিক আছে? এই 3 জনের মধ্যে ঘোরাফেরা করতো, নয় সায়ন, নয় তুহিন, নয় কিংসু, এই 3-4 জনের মধ্যে। শঙ্খ, হ্যাঁ ভালো ছিল, হ্যাঁ। এই 3 জনের মধ্যে শঙ্খ র্যাঙ্ক করেছে GMR 85, সব থেকে ভালো স্টুডেন্ট র্যাঙ্ক করলো কত? 85। আর যে পরের জন ছিল তুহিন, সে কত র্যাঙ্ক করলো? মিশনের স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল, কত র্যাঙ্ক করলো? GMR 7। তোদের কোনো আন্দাজ আছে যে শঙ্খ কত পেয়েছিল? 35 পেয়েছিল। কত? 35। আর তুহিন কত পেয়েছিল? 52, পুরো 52 পেয়েছিল। তার মানে যে সারা জীবন ফার্স্ট হয়ে গেল, সে ফিনিশ লাইনে এসে চলে গেল 4 নম্বর, 10, 12, 15, 20 নম্বর পজিশনে চলে গেছিল। কারণ ওর আগে ঋতিকা চলে গেছিল, ওর আগে ওই যে আরিয়ান সিং চলে গেছিল, ওর আগে অঙ্কিত ভট্টাচার্য চলে গেছিল, এনসিপি যে ছিল 78 র্যাঙ্ক ছিল, ঠিক আছে? ওর আগে মোটামুটি 15 করে, আমার 1 থেকে 100-এর ভিতরে 22 জন স্টুডেন্ট ছিল আগের বছর। তারপর ওর আগে প্রায় 15 থেকে 17 জন চলে গেছিল। কেন? শঙ্খ কি করেছিল? শঙ্খ দুটো সাবজেক্টে ফোকাস করেছিল, একটা ম্যাথ আর একটা কেমিস্ট্রি। এইবার কেমিস্ট্রি আগের বছর তোরা দেখেছিস কি করেছে, অর্গানিক কেমিস্ট্রি থেকে 8-9 নাম্বার দিয়ে দিয়েছে, যেটা কোনোবার দেয় না। ম্যাক্সিমামটা থাকে অন্য চ্যাপ্টার, অর্গানিক থেকে তাকে 3-4 নাম্বারে করেছে। শঙ্কর ঝাড় হয়ে গেছিল কেমিস্ট্রি, ও নাম্বার তুলেছিল অঙ্ক থেকে, আর কেমিস্ট্রিতে 6, 8, 9 মতো পেয়েছিল, আর এফটিপিতে ওই 2.5, ঠিক আছে? আর বাকি ফিজিক্সে 6 না 5 এরকম পেয়েছিল। তুহিনের লাভটা হয়ে গেছিল, তুহিন গেছিল অলে, মানে ভালো করে টাইমটাকে ইউটিলাইজ করেছিল। ও গেছিল ফিজিক্সটাকে পড়তে, কিছু চ্যাপ্টার, 7-8টা চ্যাপ্টার। সেইখানে তুহিন কি করেছে? ফিজিক্সে রেকর্ড, এটা অন রেকর্ড বলছে, এটা কেউ পাবে না, মানে পাওয়াটা খুবই চাপের। 35-এ 22। তুহিন এরকম অঙ্ক ভুল করে এসেছিল এক্সাম হলে, 7 র্যাঙ্ক করেছে তো, 1-এর সাথে 1, 2, 1-এর সাথে 1 যোগ করে বলছে, এরকম অঙ্ক ভুল করে এসেছে। 7 থেকে 8 নম্বরে এরকম হলো, নাহলে ও 2 র্যাঙ্ক হতো, 1 র্যাঙ্ক বাদ দিয়ে দিল, ঠিক আছে? 2 র্যাঙ্ক হতো, এরকম করে এরকম 8 থেকে 9টা অঙ্ক ভুল করে এসছে তো, ঠিক আছে কর। তো এইভাবে ভুল করে এসছে, 22 পেয়েছিল, হ্যাঁ ঠিক আছে, 22, ঠিক আছে, ঠিক আছে, 22 মতো এইভাবে স্কোর করেছে তুমি। তাহলে ওর পজিটিভ জোনটা কোথায় হয়ে গেছিল? ফিজিক্সটা। তোদেরকে এই 2 মাস যেটা সুযোগ দিয়েছে, তোদেরকে যদি অন্যদের থেকে ডিফারেন্সে যেতে হয়, তোদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোদেরকে কিছুটা হলেও ফিজিক্সটাকে স্ট্রং করতে হবে, কিছুটা হলেও আরএলসি সার্কিটটাকে স্ট্রং করতে হবে, কিছুটা হলেও তোদেরকে বেসিক ইলেকট্রিক্যাল জানতে হবে। এই কিছু কিছু জিনিসগুলো তোদের জন্য ইম্পর্টেন্ট।
যদি মনে করি যে আমি আমার ডিপার্টমেন্ট চাই, আমি অনেকের থেকে যে আমি যাদবপুর পেলেই খুশি হলো, কোনো ম্যাটার না। অনেকে কিন্তু যাদবপুর পেলে খুশি হয় না। যদি খুশি হতো তাহলে আদিত্য বা জিলেট দিত না, যদি খুশি হতো দিত না, অর্পণ দিত না, আর যদি খুশি হতো দিত, এই অরিন্দম দিত না। এরা কিন্তু পরীক্ষা দিত না। তার মানে এরা পরীক্ষা দিচ্ছে মানে এরা খুশি না নিজের ডিপার্টমেন্ট, এরা তো যাদবপুরেই পড়ছে এখন। তার মানে তোদের যদি স্পেসিফিক নিজের ডিপার্টমেন্ট পেতে হয়, তোদেরকে কিছু এক্সট্রাঅর্ডিনারি 2 মাসে করতে হবে। যেমন আজকে একটা চ্যাপ্টার করছি, এটা তোদের এক্সট্রাঅর্ডিনারি পার্টের মধ্যেই পড়ছে, এই জন্য আজকে লিখেছি। কমপ্লেক্স নাম্বার করেছিস কেউ? 11-12 যতটুকু ততটুকু পুরো কম্পিটিটিভ এক্সাম লেভেলে করেছিস? আজকে কমপ্লেক্স নাম্বার দিয়ে শুরু করবো। রেডি? শুরু। তোদের মিশনে আমার ভালো লাগে এই কারণেই পড়াতে, মিশন থেকে 3 বছরে হাইয়েস্ট র্যাঙ্কার সব আমার স্টুডেন্ট, সবাই। 22-এর মনোদীপ মাহাতো, 23-এর আবির, মান্না, বিশ্বদীপ, আর একটাও কে ছিল ভুলে গেলাম রে ওর নামটা, যেটা কেমিক্যালে পড়তো, ও ইলেকট্রনিক্সের স্টুডেন্ট ছিল, এস দিয়েই নাম ছিল, ভুলে গেছি। তুহিন, ভুলে গেছি, তুহিনও তো টপ করেছে। তুহিন 23-এ 230 র্যাঙ্ক করেছিল, আর 2024-এ 7 র্যাঙ্ক করেছিল। 2023-এ। হ্যাঁ। তো ওয়েলকাম তোমাদের এই চ্যাপ্টারের জন্য। কে? কমপ্লেক্স রুটস। হ্যাঁ, ও হ্যাঁ, তাই তো ভুলেই গেছি, তো অনেকেই জয়েন করেনি। এই যে এই কিছুক্ষণ আগে তোদের সাথে একটা ছেলে জয়েন করলো, তার নাম এখন অনেকে দেখিসনি। এই ছেলেটা সেকেন্ড ইয়ারে পড়াকালীন 39 র্যাঙ্ক করেছিল। তো তোরা পারবি না? ও যদি পারে তাহলে তোরাও পারবি। 39 র্যাঙ্ক মানে কিন্তু ও যেইটা চাইবে, তার সাথে ওর একটা নিজস্ব কোটাও ছিল, ও যেটা চাইবে ও সেইটাকে টাচ করবে, যেটা চাইবে সেটাকে টাচ করবে, আর সেই ডিপার্টমেন্ট পাবে। ঠিক আছে? আচ্ছা, তোরা আগে একটা জিনিস বলতো, যে আমার যদি রুট বার করতে হয়, ধর আমার একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা সবাই দেখতে পাচ্ছিস, সবাই শুনতে পাচ্ছিস, এই ঘরে আওয়াজ পৌঁছাচ্ছে, জানতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করুক, কি করে। শুধু এই দিকের কর্নারে বসতে না কর, এই দিকের কর্নারে, খাটের এই দিকের কর্নারে যেন না বসে, মরে যাবে। কমজোরি, সত্যিকারের কমজোর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ইকুয়েশনের যদি একটা ভ্যালিড রুট হয়, তাই সেই রুটের ভ্যালুটা কত? এই ইকুয়েশনের ভ্যালিড রুটের ভ্যালু বল। আরে ভ্যালিড রুটের ভ্যালু গ্রেটার দ্যান 0 কোনদিন। আচ্ছা, এর রুট যদি -2 হয়, তাহলে সেটা কি ভ্যালিড রুট না? হতেই পারে। -2 কি রুট হতে পারে না? কারণ x + 2 = 0, তাহলে x এর রুট কত? -2। x + n = x এর রুট কত? -n। তা কি এটা ভ্যালিড না? আমি বলতে চাইছি এইটার ভ্যালিড রুটের ভ্যালু কত, আমি এইটার ভ্যালুটা বার করবো কি করে? এটার রুট ভ্যালুটা কত, যে x এর ভ্যালুটা কত? হ্যাঁ, সিধর আছে যে সূত্র, সিধর আছে যে সূত্র কি বলছি, x = কি আছে? -b প্লাস মাইনাস √(b² - 4ac/2a। দীক্ষানি জয়েন করে গেছিস তো? আমি আবারও বলছি, এটা ডে 1, পরের সপ্তাহে এই ডে 1-এ সিঁড়ির নিচ অব্দি জায়গা হবে কিনা সন্দেহ, কিন্তু আসতে তো অফলাইনেই হবে সবাইকে, অনলাইনে যাদবপুর পাবে না। যদি তোমরা খড়গপুর কল্যাণী করতে চাও, তাহলে পড়ো কল্যাণী, কে আটকেছে? ভালো কলেজ, হেভি কলেজ, মারাত্মক কলেজ, কিন্তু যাদবপুরের পাশে কিছু। আর তোদের জন্য আর একটা জিনিস, হ্যাঁ বলে না, 2025-এর একটা ভালো জিনিস শুনেছো? ক্যালকাটা ইউনিভার্সিটি সব ডিপার্টমেন্ট ওপেন হয়ে গেছে।
ক্যালকাটা ইউনিভার্সিটি সব ডিপার্টমেন্ট মানে যাদবপুর ছাড়া বাকি দুখানা কলেজ না, মানে বাকি কলেজগুলো জলপাইগুড়ি, তার রেশিও হয় WBJE-তে 50%, জিলেটে 50%, জিজ্ঞেস করে না, তাই তো? মানে কি যদি 30টা ছেলে WBJE দিয়ে হয় তাহলে 30টাই ছেলে জিলেট হয়। শুধু যাদবপুরে এত তাড়াতাড়ি কি করে এলি? ও ট্রেনে ট্রেনে আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি আসতে হবে, পরে তাড়াতাড়ি আসতে শোনা যাচ্ছে আমার আওয়াজ? তার মানে সব কটা ডিপার্টমেন্টে তোদের 150 থেকে 110টা সিট বেড়ে গেল, এটা হচ্ছে নিউজ। এবার হচ্ছে এখানে, আচ্ছা এইখানে আমার রুটটা একটা ইমাজিনারি নাম্বার হবে না, তার জন্য আমাকে কোন ভ্যালুটার উপর ডিপেন্ড করছে বলতো? বি স্কোয়ার মাইনাস 4ac। কেন? এটা রুটের ভিতরে আছে, এটা রুটের ভিতরে যদি কোনো মাইনাস, মানে কি আমার এইখান থেকে আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলেই এটা একটা রিয়েল রুট, তাই তো? আচ্ছা এইটা যদি, এইটার মানে কি ডি গ্রেটার দ্যান 0? এখন টুকিস না আগে বোঝ, টোকার টাইম অনেক থাকবে, আগে বোঝ। হ্যাঁ ওই তো, সেটাকে আমি ইয়ে করে বলি। আচ্ছা এইটা যদি লেস দ্যান 0 হয় তখন কি হয়ে গেল আমার জিনিসটা? ইমাজিনারি। এই ইমাজিনারি পার্টটাকে আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন পার্টে লিখি আই। কে জানে আয়োটা ফায়োটা? আমি আই জানি, এরপরে আমি কি, এরপরে বাকিটা তোর আসে। এই আইটাকে দিয়ে আমরা কিভাবে এবার কাজে লাগাবো? এইবার হচ্ছে তোকে কিছু কিছু বেসিক বুঝতে হবে। তার মানে কি, এইটা আমার যদি হয়ে যায় √-1, তাহলে এইটার ভ্যালু হচ্ছে আই, তাহলে এইটার ভ্যালু যদি বেরোয় √-2, তাহলে এইটার ভ্যালু কত? আচ্ছা এইটা যদি √-2 যদি 2i হয় বা √2i হয়, যেটা ইচ্ছা হলো, তাহলে এইটার মানে কি? করোনা বাড়ছিল বলে, তোদের করোনা হবে বলেই তো তোরা লাস্টে বসবি রে সিঁড়িতে। হ্যাঁ এইটা যদি 2i হয় তাহলে এইটার ভ্যালু কত? আমি গেছি 2, একজন বললি যে √-2 মানে হচ্ছে √2i বললি তো, আর 2√i এর ভ্যালু কত? মাইনাস, হ্যাঁ 2√i। আমি যদি এরকম এই 2i আর √2i এর মধ্যে ডিফারেন্স কি? আর 2i আর √2i এর মধ্যে ডিফারেন্স কি? কি হয়েছে? দাঁড়িয়ে ক্লাস করবি? কর 5:30। আমার ওয়ার্নিং তো শুনিস নি, 5:30। শোনো, এই বছর আমার কম করে 1000 থেকে 1500 স্টুডেন্ট জিলেট দেবে, আমারই, বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে প্রত্যক্ষ ভাবে, আর পরোক্ষ ভাবে দিলে 4000 থেকে 5000। হ্যাঁ হ্যাঁ প্রচুর জায়গা আছে। হ্যাঁ নিয়ে এসছি, এত ভালো দিন এলো। তোমার জন্য সব ছেড়ে আসতে হলো।
কে খাইয়েছে? ওই জামাই বাজার হয় না, আজকে হবে, আবার বৃহস্পতিবার দিন হবে, জামাই ষষ্ঠীর পরের দিন হয়। তাই নাকি? দেখ ভাই, আমিও জামাই ষষ্ঠী খেয়েছি, ঠিক আছে, এইটুকু বলতে পারি আমি খেয়েছি। বাজার করোনি আজকে? আমার করতে হতো। সেইটা। এ ভাই দাঁড়া, সবাই আমাকে বয়স্ক ভাববি না ভাই, আমি কলেজ পাস আউট আগের বছর করেছি, ঠিক আছে? অনেক তাড়াতাড়ি এসছে। সব কথাবার্তা বুঝতে পেরেছিস কেন তোদের তাড়াতাড়ি আসার কথা বলা হয়েছে? না এখনো তোরা শিওর বুঝিসনি নাকি আর দুদিনে তোরা অপেক্ষা করছিস? অপেক্ষা কর। হ্যাঁ, পরের বছর। আরে চাপ খাস না, এদের মধ্যে অর্ধেক ছেলে তোদের র্যাঙ্ক নষ্ট করবে, এইটুকু বলে দিতে হবে। 2 মাস সুযোগ পেয়েছি, ঠিক আছে? আমার নিজেকে প্রুফ করতে হবে। এই 2 মাসে এই 25-এর এই 26-এর ব্যাচকে এমন তৈরি করব, তোদের মধ্যে অনেকের র্যাঙ্ক হবে এরা। আচ্ছা এই অঙ্কটা কর দেখি। এটার ভ্যালু কত কর? জয়েন্টে এরকম একটা অঙ্ক দিল, কি করব? মারবো এক কথা, সবাই 0 0 বলতে শুরু করে। কর দেখি। মারবো, ভুলভাল যুক্তি দিচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, আড্ডা 30 সেকেন্ডও হয়ে গেছে, এবার উত্তর বল। অপশন দি। দাঁড়াও দিস তো, ঠিক আছে? এবার আমি চালাকি করছি, জোরে জোরে বল আরো। নে কর দেখি, কর। এটা এমসিকিউ, এটা এমসিকিউ। কিছুক্ষণ পর নিজের কপালের উপর ছিছি করবি। কেন অপশন এ আর বিটা কেন বাদ দিচ্ছিস? কেন? আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি কোথা দিয়েছে। আমি বলছি i⁴ এর ভ্যালু কত, ওমেগা কিউব এর ভ্যালু কত, তাহলে কি ওমেগা দিয়ে উত্তর আসতে পারে না? আসতেই পারে। বাই এলো, ধর কোন একটা উত্তর এলো, আমি বুঝিয়ে দিচ্ছি। ধর এরকম উত্তর এলো, ধর এইটার উত্তর এলো 2। শোন, বাইটা কিভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। ধর ওপরে এলো 2, তাহলে ওপরের পার্টটা এলো 2 আর নিচের পার্টটা হলো 1, তাহলে 2/1 2। বল উত্তর কি হবে? হ্যাঁ যদিও ঠিক আছে।
ঠিক আছে, দেখ এই অঙ্কটা কে কে পেরেছিস তুই ছাড়া? আরে না না, এদিকে দেখলাম একজন আমাকে খাতায় দেখালো করে। হ্যাঁ আপনারা আপনারা শিখতে করবেন না? হ্যাঁ এটা বলে রাখছি, হ্যাঁ যখন তোরা এখানে ভর্তি হয়েছিস তার মানে তোদের একটা গভর্নমেন্ট র্যাঙ্ক আছে, ঠিক আছে? তার মানে তোদের একটা গভর্নমেন্ট কলেজের র্যাঙ্ক আছে, এইটুকু কনফার্মেশন দিচ্ছি ভাই। এরকম আমার কথা শুনে যদি পড়িস, গভর্নমেন্ট কলেজ নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা হয়তো আমাকে ডে 1 চিনছিস, এই যারা এতদিন পড়েছে জেনে নিতে পারিস। নিশ্চয়ই অন্য কোথাও তোরা জিলেটের ব্যাচ দেখি, যেখানে জিলেট মক টেস্ট বলে হয়তো ইউটিউবে দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, দুটো কাক একটা পাখি আর মাঝে 3 জন লোক, এরকম পরীক্ষাও দেয়, ঠিক আছে? এক 3টে ঘরে পরীক্ষা দিচ্ছে লোক, একটা ঘরে 2 জন, একটা ঘরে 1 জন, এরকম দেখেছে, ঠিক আছে? এইখানে জিলেট পরীক্ষা দেয়, কেউ পাশের থেকে ভিডিও চাইলে দেখে নিতে, দেখিয়ে দিস তো ওদেরকে। না না নাম বলা যাবে না। I to the power কোথায়? 2015। একটা জিনিস বলছি শোন, ইয়ে কি নাম কি জানো, ওটার নাম কি জানো? সৈকত তোকে একটা জিনিস বলছি, এই দেখ এই ঘরে, এই দেখ এটা কি করবো, I to the power 2015 কমন নে, তাহলে কি হলো 1 প্লাস I প্লাস I স্কোয়ার প্লাস I কিউব, এটাই হচ্ছে কি দিছি? আচ্ছা এটা কিউব হবে নাকি? না 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 না, I to the power 2015টাকে বার কর, 1 প্লাস I স্কোয়ারের ভ্যালু কত? মাইনাস I কিউবের ভ্যালু কত? I কিউবের ভ্যালু কত? অ্যান্সার 0। তো ঠিক আছে, তোমরা জানো কেন 0 হয়। আমার একটা ভালো লাগলো কি বিষয় বলতো, আজকে আমি সেমিস্টারে কোয়েশ্চেন দেখেছি, 15টা কোয়েশ্চেন ছিল, 4টে 0 ছিল, 4টে অপশনেই 0 ছিল, এবং আজকে সেমিস্টারে কোয়েশ্চেন এমসিকিউতে, এবং 4টেই 0 আছে। শোন ভাই, আমি এরকম লোকেদেরও চিনি এক্সপ্লেনেশন এরকম দিয়েছে, আমার চেনা পরিচিত, মানে ফিজিক্সে FTPE-তে এক্সপ্লেনেশন দিয়েছে। কোয়েশ্চেনটা ছিল কি একটা, প্যারালাল সার্কিট কাকে বলে? কি এক্সপ্লেনেশন হবে যে প্যারালাল সার্কিট এই কারণে এর কারেন্ট ভোল্টেজটা সেম থাকে, কারেন্ট ডিভিশন হচ্ছে কিন্তু ভোল্টেজটা সেম আছে, এটাই এক্সপ্লেনেশন। ও লিখেছে দুটো প্যারালালে আছে বলে প্যারালাল সার্কিট, দুটো প্যারালালে আছে বলে। ও কোয়েশ্চেন এত ট্যালেন্টেড যে ও মানে কোয়েশ্চেনটাকে উত্তর করেছে, এত ট্যালেন্টেড কোথা দিয়ে আছে? ঠিক হয়েছে। হয়েছে। এইবার আমাকে একটা এক্সপ্লেনেশন তোদের মধ্যে দে, তোদের থেকে মোটামুটি তোরা 11-12 পড়েছি, আমাকে বলছে ওমেগার কাজ কি? হোয়াট ইজ ওমেগা? বেসিক প্রশ্ন, হোয়াট ইজ ওমেগা? আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, এই উত্তরটা আমি সবার থেকে জানতে চাই, একদম বেসিক তো, তাই জন্য এই পৃথিবীতে ওইদিকে ঘোরা, পৃথিবীতে সব নাম্বারকে কি আমি ইমাজিনারি এবং রিয়েল নাম্বারে লিখতে পারি? ধর একটা জিনিস দিলাম, যদি আমি এরকম লিখি যে 7 + 24i
সেটার কি কি রুট আছে তোর কি বলবি? এখান থেকে আমরা ওমেগার কনসেপ্টে আসবো। তো এইটা থাকে বল 7 + 24 ক্লিয়ার করবি সেটা বল। এখানে একটা শর্টকাটও শিখিয়ে দেবো। অনেক সময় বলে না না যাও তো কি করেন, এটা বুঝতে পেরেছি আমি কি জিজ্ঞেস করেছি? 7 + 24 হয়, এটা তো দুটো রুট, তো সেই দুটো রুট কি কি? এখান দিয়ে অনেক কটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এই ছবিটা মানিশঙ্কর আছিস না, তুই যে ছবিটা তুলেছিস সেটা একটা কাজ কর, তোদের বেলঘুরিয়ার গ্রুপে দিয়ে দে। ওদেরও তো জানা উচিত যে ওরা পরের দিন থেকে কখন আসতে হবে ওদের। তোদের মিশন একটা ভালো কাজ করেছে, সবাইকে জিলেট দেওয়ার পারমিশন দিয়েছে, এটা খুবই দরকার, খুবই দরকার। মিশন সবাইকে জিলেট দেওয়ার পারমিশন দিয়েছে এবছরের ব্যাচ মহারাজ বলেছে, এটা খুব দরকার ছিল এবং এটা করাতে ব্যাচটা ওপেন হলো। এই ব্যাচ থেকে দেখবি মানে যেটা আগে তোদের হয়তো 10টা ছেলে বা 5টা ছেলে যাদবপুর পেত, তোদের কলেজে ট্যালেন্ট আছে 30-40 জনে যাদবপুর পাওয়া এপিসির মতো, সেই জিনিসটা তোদের ওপেন হলো। সেটা এবার তারা যদি গিয়ার আপ করে, তারা যদি ভালো করে নিজেকে রেশনালাইজ করে তাহলেই হয়। বিআইটিটা তো একটু ভালো হতো, আমার বিআইটিটাকে নিয়ে খুব আশা বসছে, একটু বিআইটিটা ভালো করে বলতো। বিআইটি করছে ভালো করছে, বিআইটি ইলেকট্রিক্যালে তুই আর একটা ছেলে আছে সুমন রায়, আরো তো 2-3 জন ভর্তি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরো 2-3 জন ভর্তি হয়েছে। একটা দিয়া দাস নামে কেউ ভর্তি হয়েছে মেকানিক্যাল, আর দুটো প্যাকেজিং এ দীপ্তি, আর একটা নাম হয়েছে দিশা। হ্যাঁ অ্যান্সার হয়ে গেছে, হয়নি? এটা আমার দেখে মনে হচ্ছে এইটার অ্যান্সার এরকম হবে। হ্যাঁ বলবি এটাকে আমি কিভাবে এক চোখের দেখায় করে দিলাম, তোরা করতেই পারিস চোখের দেখায়। সেটা হচ্ছে কি 4a² + 3i² + 2 × 4 × 3i করলে এটাই আসে, তাই তো? বুঝিসনি মানে 4a² কত 16, 3i² কত মানে কত -9, ঠিক আছে, +24i, তার মানে কত হয়ে গেল তোর 7 + 24i। কিন্তু এইটা যদি তোরা জয়েন্ট এন্ট্রান্সে করিস তাহলে মোটামুটি ঘুম পেয়ে যাবে। তো একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, 7কে কোন দুটো স্কোয়ারে ভাঙা যায়? 3 আর 4, তাই তো? তার মানে 3 আর 4 এর স্কোয়ারের যোগফল কত? 25, ঠিক আছে। 25-এর সাথে আমি সামনের টার্মটা যোগ করব, 25 + 7 কত হলো? 32। 2 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 16। রুট করে দে, কত হচ্ছে? প্রথম রিয়েল পার্টটা এইটা। এবার হচ্ছে ইমাজিনারি পার্টটা করবো। আগেরটা কি করলাম? 25-এর থেকে যোগ করলাম, এবার 25-এর থেকে বিয়োগ করব। 25 - 7 কত? কত? 18। 18/2 9 এর রুট, ব্যাস বেরিয়ে গেছে। আবার এইটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। 7 + কত 24i এরকম কিছু একটা ছিল। 7কে কোন দুটো স্কোয়ারের টার্মে ভাগ করা যায় যেটা 24 বা 24-এর কাছাকাছি হবে? 3 আর 4, যেটা 24-এর থেকে ছোট দুটোই আছে। তার মানে কি 3 আর 4 হলে কত হয়ে যাচ্ছে?
3 স্কোয়ার আর 4 স্কোয়ার, তার মানে কত 25। এবার 25-এর সাথে রিয়েল পার্টটা যোগ করবো, একটু ওপেন কর। 25 প্লাস 7 কত হচ্ছে 32/2। তাহলে ফার্স্ট কত হয়ে গেল আমার 16 রুট করলে কত হচ্ছে 4। এটা হয়ে গেল রিয়েল পার্টটা। এবার ইমাজিনারি পার্টটা, আগে রিয়েল পার্টে যোগ হচ্ছে, ইমাজিনারি পার্টে বিয়োগ হবে। তার মানে 25 মাইনাস 7 কত হচ্ছে 18। 18/2 কত 9, 9 রুট কত 3। এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে টোটাল পার্টটা কত হলো 4 প্লাস মাইনাস 3। এইবার তোকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর মোস্ট কনসেপচুয়াল জিনিস। কোনো একটা ধর একটা রুট আছে x³ মাইনাস x³ ইকুয়ালস টু সামথিং, ধর এরকম একটা রুট আছে। যা বোঝাবো যদি মাথায় ঢোকে অনেক দূরে গেল। x³ ইকুয়ালস টু ধর a আছে, তাহলে এর কটা রুট পসিবল? এই আগের পার্টটা সবাই বুঝেছিস? না বুঝলে বল। কিন্তু আগের পার্টটা বুঝেছিস? কি করলাম এ দেখ, আমাকে ইমাজিনারি পার্টটা দেখতে হবে। কত ছিল ইমাজিনারি পার্টটা আগেরটায় 24। 24-এর নিচে নিয়ারেস্ট দুটো স্কোয়ার কি আছে 9 আর 16, ঠিক আছে নিয়ে নিলাম। 9 আর 16 যোগ করলে কত হচ্ছে 25। এবার তার সাথে আমি মেন পার্টটা যোগ করি, 25 প্লাস 7 কত হয়ে গেল 32। এবার আমি রিয়েল পার্টটা দেবো 25 প্লাস 7/2 তার রুট, তাহলে কত হচ্ছে 25 প্লাস 7 32, 32/2 16 রুট 4। এবার ইমাজিনারি পার্টটা 25 ওটা যোগ হয়েছে, তাহলে এটা কি হবে বিয়োগ। 25 মাইনাস 7 কত হচ্ছে 18, 18/2 9, 9 রুট 3, তাহলে 4 প্লাস মাইনাস 3। এইবার আমার কথা হচ্ছে x³ ইকুয়ালস টু a, তাহলে এর কটা রুট পসিবল প্র্যাকটিক্যালি? 3টে। ঠিক কি আবার কেউ এসছে নাকি? এরপরে এলে এরপরে ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে x³ ইকুয়ালস টু a হলে x এর কটা বল? বলছি 24টাকে ভাঙলে 24 এর নিচে দুটো রুট আছে বলে একটা 9 একটা 24 এর উপরের রুটটা কি? 24 এর পরেরটা স্কয়ারটা 25। এবার 25টাকেই তো 9 আর 16 পার্টে আনতে হবে। আরে তুমি 7 দিয়ে বলেছো, ওটাকে মানে 7 দিয়ে। হ্যাঁ, তা 3 প্লাস 4 ওটা করলে তো ওইটাই তো করেছি। দেখ তোরা, আমি কেন এটা বললাম 24-এর নিচে, কারণ আমি 3 প্লাস 4 কেন করলাম ঠিকভাবে বোঝ। আমি 7কে কি ভাবে লিখতে পারি? 1 প্লাস 6, 2 প্লাস 5, 3 প্লাস 4। 5-এর রুট কত? স্কোয়ার কত? 24-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। 6 স্কোয়ার কত? 24-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে এমন একটা সংখ্যা নিতে হবে যার দুটোই আমার ইয়ের থেকে কম, মানে 24-এর থেকে কম। সেই জন্যই আমি 3 আর 4টা নিলাম। আমি এই জন্য 3 প্লাস 4 দিয়ে বোঝাইনি। 3 প্লাস 4 দিয়ে বোঝালে পাল্টা প্রশ্ন আসবে 1 প্লাস 6 হলো না কেন, 2 প্লাস 5 হলো না কেন। কিন্তু 5 যখন করছি তখন তো 24 থেকে বড় হয়ে যাচ্ছে, যখন আমি 6 করছি তখন 36 হয়ে যাচ্ছে, তো দরকার নেই। আচ্ছা, এবার কথা হচ্ছে x³ ইকুয়ালস টু a, তাহলে x এর কটা রুট পসিবল প্র্যাকটিক্যালি? কটা? 3টে। এইবার আমাকে বল যে ইউনিটি কিছু একটা বলছিলিস সৈকত, কি একটা ওমেগা বলছিলিস, কিউব রুট অফ কি হয় ওমেগা। তার মানে আমরা জানি কি 1-এর 3টে রুট পসিবল। এই একটা ইকুয়েশন আমরা শিখেছি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা আমরা শিখেছি তো। এইখানে কতগুলো আমার রিয়েল রুট আছে, কতগুলো ইমাজিনারি রুট আছে? একটা রিয়েল রুট আর দুটো ইমাজিনারি রুট। তার মানে আমরা একটা জিনিস শিখলাম, কোনো জিনিসের পৃথিবীতে বাস্তবভাবে যদি রুট হয় তার একটা ইমাজিনারি রুট পৃথিবীতে পসিবল না। কি বললাম? একটা কোনো ফাংশনের একটা ইমাজিনারি রুট প্র্যাকটিক্যালি পসিবলই না। আমি যে জিনিসই করবো তার মিনিমাম কতগুলো ইমাজিনারি রুট হতে হবে? দুটো অথবা 0। মানে কি আমার ইমাজিনারি রুট হলে সবসময় কি সংখ্যায় হতে হবে? জোড় সংখ্যা, তাই তো? 0, 2, 4। তার মানে x³ ইকুয়ালস টু a। এইটাতে যদি বলি যে এইটাতে অপশন এরকম আছে x³ ইকুয়ালস টু a, সেটার ক্ষেত্রে এই অপশন আছে।
অপশানে 3টি ইমাজিনারি থাকে না, যে কতগুলো রুট আছে বলো, 3টি ইমাজিনারি, মানে 99% টাইম জয়েন্টে যদি একটা কমপ্লেক্স নাম্বারের কোয়েশ্চেন থাকে সেটা এটাই থাকে যে কতগুলো রুট পসিবল, প্র্যাকটিক্যালি কতগুলো রুট পসিবল। ঠিক আছে, একটা ইমাজিনারি, 3টি ইমাজিনারি। অপশান বি, 2টো রিয়েল 1টি ইমাজিনারি। অপশান সি, 1টা রিয়েল 2টো ইমাজিনারি। এবং অপশান ডি নান। তাহলে তোরা কোনটা মারবি? মানেটা বুঝতে পেরেছিস কেন হলো? লেটস সাপোজ ধর এই যে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার = 0, এখানে 1টা কি ওমেগাটা ইমাজিনারি পার্ট, তার মানে কি একটা যে কোনো এইটা মেইন পার্টটা কোথা দিয়ে আসছে, x³ = 1, সেখান থেকে আসছে যে x এর কোন কোন ভ্যালু পসিবল, কি পসিবল, x³ = 1, একটা 1 পসিবল, ঠিক আছে, আর একটা ওমেগার একটা ফাংশন পসিবল, একটা ওমেগা স্কয়ারের ফাংশন পসিবল, এটা দিয়ে আসছে। এবার সেইটা দিয়ে এই পার্টটা এলো থাকে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এখানেও 2টো রিয়েল, 2টি ইমাজিনারি, একটা রিয়েল, তার মানে x³ = a যদি হয় তাহলে এর কি, আর একটা যদি অপশন থাকতো এখানে 3টে রিয়েল, তাহলে কোন এটা যদি MSQ থাকতো এরকম থাকতো, কি উত্তর হতো? MSQ থাকতো, একটা MSQ কোশ্চেন যার মধ্যে এই 5টা অপশন আছে, বা আমি ধর ডি অপশনটা বাদই দিলাম। একটা সেকেন্ড দীক্ষানিত কেউ জয়েন হতে চাইছে। সুমন আইসে রে, কই আছে ও? হ্যাঁ হ্যাঁ অঙ্কর, বল এটা MSQ আছে। MSQ মানে কে জানিস? হাত তুলছে আবার রোহিত। MSQ মানে কে জানিস? কেউ না। MSQ মানে হচ্ছে একটার বেশি উত্তর পসিবল, তাহলে কোনটা হবে? এটা তো MSQ আছে। ARC কে বল? অন কর। সেদিন কি হয়েছে জানিস, আমি লাইভে ছিলাম, 130 জন ছিল ইউটিউব লাইভে। আমার গরিবের চ্যানেলের জন্য 130 জন অনেক ব্যাপার। হ্যাঁ ঠিক আছে ভাই, হট করে কারেন্ট চলে গেছে, পুরো লাইভ অফ হয়ে গেছে, পিন্ডি চটকানো। এখন আমার 1.6K 1.7K আমার আছে, ভিউ আছে, কত বড় ব্যাপার জানিস আমার জন্য, গরিবের চ্যানেল তো। এই অপদার্থের এখানেই সাবস্ক্রাইব করেনি, খুঁজে বার করে দেবো, কেউ সাবস্ক্রাইব করেনি এখানে। আমি দেখবি, আমি বার করবো, 2 মিনিট লাগবে আমার। রাজি, যে সাবস্ক্রাইব করিসনি চোর খাবি। হ্যাঁ এটা আবার কবে হলো ভাই? আমার সাথে তো এগুলো কোনো ব্যাপার নেই। হ্যাঁ দাঁড়া, রোহিত উত্তর দিয়েছিল ARC, মনে পড়লো, হট করে ভুলে গেছিলাম। রোহিত উত্তর দিয়েছে ARC, তার মানে আমি এতক্ষণ কি বললাম, ইমাজিনারি কতগুলো রুট পসিবল, 2টো, মানে জোড়ায়। তার মানে ফার্স্ট এডটা লেখা আছে 3টি ইমাজিনারি, 3 জোড় সংখ্যা, তাই তো? আমি নতুন শিখলাম 3 জোড় সংখ্যা কিন্তু, আর 2 বিজোড়, তাই না? ARC মারতো ঝেটার বাড়ি। আরে ওমেগা কিউব তো 1, ওটা তো রিয়েল। এর মাথা, আরে ওমেগা কিউব রিয়েল নাম্বার। আচ্ছা, তার মানে আমাকে প্র্যাকটিক্যালি -i² একটা ইমাজিনারি নাম্বার, তাই তো? -i², আরে এক্সপ্রেস করা যায়। আচ্ছা ঠিক আছে, সে একটা, আচ্ছা প্র্যাকটিক্যালি ওর মাথার উপর প্লেনের চাকা রেখে ওড়ানো হতো যায়, এরকম ভাবে প্লেনের চাকা ধরে থাকবে, এক্সপ্রেস তো করা যাচ্ছে, এক্সপ্রেস তো হচ্ছে। এটাও এক্সপ্রেস করা যায় যে ট্রেনের উপর ওকে বেঁধে দিল, ট্রেন নিয়ে দৌড়াচ্ছে, এক্সপ্রেস হচ্ছে।
তার মানে এইটার ক্ষেত্রে পসিবল কি একটা রিয়েল, দুটো ইমাজিনারি, অথবা তিনটে রিয়েল। এবার বলবি তোরা তিনটে রিয়েল কি করে পসিবল? আচ্ছা সত্যি এই জিনিসটা আমার পসিবল না। দেখ x - 2 x - 4 x - 1 = 0, এটা একটা ইকুয়েশন হতে পারে না? এই এটা ইকুয়েশন হতে পারে না? হতে পারে। তাহলে x এর একটা ভ্যালু কত হলো? 2, একটা ভ্যালু 4, একটা ভ্যালু 1, তাহলে তিনটে রিয়েল তো পসিবল। কিন্তু কোনটা পসিবল না? দুটো রিয়েল, একটা ইমাজিনারি। কি? আচ্ছা আমি ভালো এক্সাম্পল দিয়ে যদি বোঝাই তাহলে ধর x³ সামথিং আলফা এরকম দেওয়া আছে। এইটা দেওয়া আছে কতগুলো, এর x³ = আলফা এর কটা রুট হবে? তিনটে রুট হবে। x³ = আলফার কটা রুট হবে? তিনটে। তাহলে সেটা ক্ষেত্রে কি তিনটি ইমাজিনারি পসিবল? দুটো ইমাজিনারি পসিবল? একটা ইমাজিনারি পসিবল? 0 ইমাজিনারি পসিবল? তার মানে কোনটা ঠিক হলো, বি আর ডি? কারণ কি ইমাজিনারি। এবার হচ্ছে কেন হয় সেটা বুঝ। x² = 4, x এর কটা রুট? x² = 4, x এর কটা রুট? আমি যদি গ্রাফ থিওরি এই পিন্ডি চটকে যাবে। এই দাঁড়া গরিবের ফোনটা কই? এই তো পাশে। হ্যাঁ গরিবের ফোন ভাই, দাঁড়া। রিমোট থেকে গার্ডারটা খুলে মোবাইলে দিই। আরে ভাই কি করবো ভাই, ফোন ছাড়ানোর মতো টাকা নেই আমার কাছে। অরিজিনালি কটা অ্যাপেলের প্রোডাক্ট কি? লাইনে আরে ওইটার উপরেই বসে পড়েছিলাম। কি বলছিলাম যেন আমি ভুলে গেলাম। আরে দাঁড়া ভুলে গেছি কি বলছিলাম। হ্যাঁ গ্রাফ থিওরি। আচ্ছা x² = 4a গ্রাফটা কি হবে? প্যারাবোলা একটা। x² = 4ax এর গ্রাফই এটা। সরি y² = 4ax। আচ্ছা x² এর ডিরেকশনটা কোন দিকে? ভালো করে বুঝ। আমি কি বললাম ঠান্ডা ভাবে বুঝ। কি বললাম না, আমার কথাটা আগে শোন। এক্সেস নট মড x এর গ্রাফ এরকম হয়নি, এরকম হয়। x² এর ভ্যালু x² এর গ্রাফ কোন দিকে? উপরের দিকে, মানে পজিটিভ y অ্যাক্সিস। তার মানে এর কটা ভ্যালু পসিবল? ঠিক আছে, তার মানে এর দুটো ভ্যালু পসিবল, +2 -2। x এর যাই ভ্যালু নি না কেন আমার পজিটিভে দিচ্ছে। তার মানে আমার ইমাজিনারি পার্টেরও এরকমই জিনিস পসিবল। যদি একটার ভ্যালু হয় 3 + 4 হয় তাহলে আরেকটার ভ্যালু কি হবে? কারণ কি ইমাজিনারি গ্রাফটা কিসে আছে? সবসময় স্কোয়ারে আছে। তার মানে এর সবসময় কতগুলো ভ্যালু পসিবল? 2। এই জন্যই আমার দুখানা করে ভ্যালু লাগে। এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম টাইমে দেয়, ম্যাক্সিমাম টাইমে দেয়। আচ্ছা এই এত অবধি তোদের ক্লিয়ার? মাইন্ড ক্লিয়ার আছে এত অবধি? না কারোর ডাউট আছে? ক্লিয়ার? এইবার আমি যদি তোদেরকে বলি যে একটা সংখ্যা আছে এটা সিলেটের প্রশ্ন, এটা সিলেটে এসছে। দেখি কি কবে করতে হবে? হ্যাঁ হ্যাঁ তা কি ইয়েতে ক্লাস করাবো। একটা জিনিস শোন, অনেক তোদের বাহানা কমপ্লিট হয়ে গেছে,
একান্ত ঠিক আছে, আমি একে ছাড় দিচ্ছি, ওই অর্কদীপকে শুধু ছাড় দিচ্ছি, আর কাউকে আমি ছাড় দিচ্ছি না। পরীক্ষা শেষ, তার মানে অফলাইনে আসো। কারণ আছে বলেই বলছি অফলাইনে আসা, বারবার বলছি এই 2 মাস অফলাইন আসতে হবে। এই গোল্ডেন অপরচুনিটি মিস করিস না। এটা তোদের জন্য সোনায় সোহাগা দিয়েছে। কেন? তোদের ফিজিক্সটাকে তুলে ধরা যাবে। আর আমি এইটুকু বলছি, মাথায় রাখবি, যদি তোদের র্যাঙ্ক করার ইচ্ছা হয় 100-র মধ্যে, তাহলে যতটুকু পড়েছিস ততটুকু এনাম। যদি র্যাঙ্ক করার ইচ্ছা হয় টপ 10-এর মধ্যে, তাহলে ফিজিক্সটাকে তোল, এবং আমি হেল্প করে দেবো, আমি করিয়ে দেবো। কাল আমি সেদিনও করেছি, তোরা দেখে কজন করেছিস আমি জানি না ক্লাস। আমার সবচেয়ে স্ট্রং পার্ট ম্যাথের থেকেও ফিজিক্স ছিল, এটা আশা করি তোরা পড়লে বুঝতে পারবি। মেকানিক্স আমার সবচেয়ে স্ট্রং এরিয়া। ইলেকট্রিক্যাল যতটুকু জানি ততটুকুতে আমি, বাবা যখন কারেন্টের জিনিস ঠিক করে আমি পিছনে লাইটটা ধরি, বাবা ঠিক করছে আমি লাইট ধরে, ইঞ্জিনিয়ার। এখানে কি 99% সবাই তাই করে, বাবাই কাজ করে, পিছনে লাইট ধরে সবাই। তুই তুই তোর বাবা লাইট ধরে, তুই করিস? তোরা করিসই না লাইট কি? লাইট লাইট লাইট। তুমি কি আমেরিকায় পড়ছো? পড়াশোনা করো। কে মরেছে? কে মরেছে? যা ইচ্ছা ওই ঘরে আজকে রাতে ঘুমাবো না। এসি ধরলে হাত কেটে রেখে দেবো। একটাই এসি আছে আমাদের গোটা বাড়িতে, ওইটা তো শুই না, এটা তো দরকার পড়ে না। তোর বাড়ি চাকদায়, তোর বাড়ি বসিরহাট, হাবড়া হাসনাবাদের ট্রেন ধরিস তোর। আর তোর বাড়ি? ও তুই দুর্গাপুরের লোক? আর তোর বেলঘুড়ি না পাশে? তুই তুই হালিশহর, আর তুই হচ্ছিস শালিমার, শান্তিপুর। আর 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 বাড়ির অ্যাড্রেস? নতুন কেউ এসছিস? আর 3 বছর ধরে বসে আছে এখানে। আর কেউ? আজকে তো মিশনে মনে হয় 30% লোক এসছে না, 30% 10% এসছে। মিশন আসবে পরের দিন, 8-9 তারিখ নাগাদ। ও দাদা অ্যান্সার অ্যান্সার, হ্যাঁ অঙ্ক নিজে করো, আমি ঘুমাচ্ছি, বেশ ভালো ঘুমিয়ে আছি। সবাই কালকে জামাই ষষ্ঠী খেয়েছিস মামা বাড়িতে? মামা বাড়িতে তোরা তোরা খেয়েছিস? খেয়েছি তো। খেয়েছি, হ্যাঁ মামা বাড়িতে। তুই ওকে কি বল, তোকে আরো কি বলেছিল মনে আছে? লাস্টে দেবো। আমি আমি র্যাপিডো 91 টাকা ভাড়া নিয়েছে। এইটার অ্যান্সার বল, এক্স আর ওয়াই এর ভ্যালু। আমারও মনে হয় 38 49। তারপর
তাই নাকি? হতে পারে, ভাবা যাচ্ছে না। কি সেরকমই তিনটে ইমাজিনারি হয় না। তুই দাঁড়া, এখানে মিশনে কে কে আছে ইলেকট্রনিক্সে? র্যাগিং নে, এগুলো তো জুনিয়র র্যাগিং নে। তুই যখন থার্ড ইয়ার ছিলিস এগুলো ফার্স্ট ইয়ারে পড়তো তখন। আচ্ছা, এরকম ভাবে বলিস না, এরকম ভাবে কেউ বলে? আরে চাপ খাস না, তোদের মিশন থেকে এবারে 80-90 জন পড়বে দিনের শেষে, 80-90 জন এখানে পড়বে। একটা কলেজ থেকে বলছি, সিসিবি থেকে 70-80 জন পড়বে। বিআইটি আমি গ্যারান্টি নিচ্ছি না। ওরে অ্যান্সার, এত ইজি অঙ্ক তো দেবেও না, এটা তো বেসিক করাচ্ছি, শর্টকাট তো কালকে শেখাবো, এই জন্য কালকেও আসতে হবে। আরে সব চ্যাপ্টার গুলোই করিয়ে দিচ্ছি, 2 মাস সময় পেয়েছি, এইটা করাবো, ফিজিক্সটা পুরো করাবো, সবটাই করি। আচ্ছা তোরা কি অ্যান্সারটাকে গেসও করতে পারিস না? আচ্ছা এইটা কিন্তু বেসিক অঙ্ক। আচ্ছা এটা কে কে পেরেছিস হাত তোল দেখি, ওই ঘরে কেউ হাত তুলেছি কেন? কেউ একজনও ঠিক করা আছে? 64 আই, পিছনে কি আইটা দেখো না? এবার কর, দেখছি। আর একটা বারবার কিন্তু বলছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবি, এখন ব্যাচ তাও ফাঁকা আছে, মানে 5 ভাগের 1 ভাগ এসছে। ঠিকই আছে, 5টার সময় আজকের দিনই ডেকেছি, প্রত্যেকদিন 6টাই হয় জানিস তো। আজকে 5টায় দেখেছি, তার কারণ হচ্ছে ডে 1 আমি একটু বেশি, আর যেহেতু আমি ভেবেছি কমপ্লেক্স নাম্বারে বেসিকটা পুরো শেষ করবো, তাই জন্য আজকে ডে নিই। অ্যামপ্লিটিউড দিতাম না, 6টাই ঠিক আছে, সবার একটু আসতে হবে, আসুক। আর তো কেউ কলেজের বাহানা দেবে না, দাদা কালকে সকালে কলেজ যেতে হবে। আরে ঘুম থেকে 10টায় ওর চাই উঠিস তো নাকি? তুই না, বাকিদের বলছি। হ্যাঁ ট্রেন থাকে না, দেখছি। তোর শরীর ঠিক আছে? বল রে, কিরে? গুড, এটাই, এইটা না পারার কি ছিল? 48 মানে দুটো স্কোয়ারের বিয়োগ ফলে আনতে হবে, তার মানে কি একটা 48-এর থেকে বড়? 48-এর থেকে বড় মানে কোনটা? 49। এখানে কি, এখানে 49 যদি হতো তাহলে 7, তাহলে তো অ্যান্সারে যে এই পার্টটা হতো সেইটাও তো 7 দিয়ে ভাগ যেত, বুঝিসনি? মানে তোর যদি সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর একটা রুট যদি a হয় তাহলে 2ab কে a দিয়ে ভাগ যেতে হবে না? যেতে হবে তো। তার মানে 64 7 দিয়ে ভাগ যায় না? তার মানে 8-এর থেকে 49-এর পরে স্কোয়ার নিতে হবে, কত? কবে বেরোবে?
64। এবার 64 থেকে কত বিয়োগ করলে 48 আসে? 64 থেকে কত বিয়োগ করলে 48 আসে? 16। তার মানে এর রুট কি হচ্ছে? তার মানে এক্স এর ভ্যালু কত? 8, ওয়াই এর ভ্যালু কত? 4i। বেদ নিয়ে এসছিস এর জন্য। এখানে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা দেখাচ্ছে কিভাবে তোদের কমপ্লেক্সের নাম্বারের সাথে ডিটারমিনেন্ট মিক্সড করে, এরকম একটা অঙ্ক আছে। ইয়ের মেসে কে কে থাকে রে? অভিজিতের মেসে কেউ এসছে এখানে? আসেনি না? অভিজিৎটাকে বলবি পড়তে আসতে, কানের নিচে দেবো চর, ছেলে পড়তে আসে। সিটিএস কম্পিউটার সায়েন্সে কে কে আছিস? ওই ঘরে কম্পিউটার সায়েন্স সিটিএস এ কে কে আছিস? র্যাগিং নে, র্যাগিং নে। তোদের সাথে টপার কি বলছি? এক মিনিট। আরো হবে তোদের সিটিএস থেকে, আরো হবে। আচ্ছা ভালো ছিল। এই অঙ্কটা কর দেখি। অপশনটা দেবেই না, অপশনটা দেবেই না। আমি তো পয়সা আছি, ঠিক না? অপশনটা ঠিক এখনো দেয় না। দুষ্টামি। আজকে খেলা হবে, খেলা হবে। দাঁড়া, নান বলেছে, নান বলেছে। দাঁড়া, ওকে নান পাউরুটি খাওয়াবো আজকে। দাঁড়া দাঁড়া, এটা লক করে দিই। ব্যাপার বোঝানো। দাঁড়া, নান বলেছে। দাঁড়া, অনেকক্ষণ ধরে রাত ছিল। এখানে এবিসি দিয়েছি কোথায়? ও ডি বলেছে, নান বলেছে। না না না, কখনোই না। না, আমি শুনেছি, আমার কান আছে। আমি বলি তো লাস্ট অপশনটা পড়েছি, তো না না এটা বলি। ওইসব করলে হবে না।
বহুত গরম পড়েছে রে। সোফিয়ার রহমান কই রে? ওইদিকে আছে। ওইটা ভালো ছিল, তোদের ওইটা ভালো খেতে ছিল রে। ওই যে মাথা ওটা চুপ ওই ঘি দিয়ে যেটা ছিল, সিমুই 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 একই হলো বাংলা, আমরা ভালো খেতে ছিল। তোদের বকরি ঈদে বকরি হয় না গরু হয়? বলছি তো মাথা কেন আসছে বলতো, আমি বলছি কেন, দাঁড়া দাঁড়া দাঁড়াও, মাথায় কেন আসে বলতো, এটা ওটা প্র্যাকটিক্যাল যে করেছে তার তো মাথায় আসবেই। আমি আচ্ছা, জিৎ আসেনি আজকে পড়তে। জিৎ দাস কই? জিৎ দাস হ্যাঁ, জিৎ কই? ও কোথায় আছে? ফোন করতো ওইটাকে। আচ্ছা, মানিশ কুমারকে তুই সুষমা তোদের সাথে পড়ে? হ্যাঁ, জিৎ আসেনি প্রথম। বাপরে, কোথায় যাবে ব্যাচ? না মানে জিতের কিছু একটা হয়েছিল, আমি মেসেজ করেছিলাম, আমি সিন করিনি। আজকে সিন করি, আজকে না। অ্যান্সার অ্যান্সার কি? এবিআরসি, এটা কি বিষয়? কেন কেন? কিচ্ছু অত কিছু ভাবতেই হবে না। এবার তোদেরকে একটা লজিক বোঝাই। আমি অশিক্ষিত মূর্খ, আমি যদি এই অঙ্কটা করি কিভাবে করবো? ঠিক আছে, আমি কিচ্ছু জানি না এই সম্বন্ধে। আমরা কি জানি? একটা জিনিস জানি, তো এই জিনিসটা জানি, মারবো ঠাসিয়ে চট প্রত্যেকটা। হ্যাঁ, তিনটে উত্তর মারবে না, তাই বলে। আচ্ছা, এই জিনিসটা আমরা জানি, 1 + ω + ω² = 0। এইবার আমার যে ডিটারমিনেন্ট = 0 দিচ্ছে, আমি এই জিনিসটাকে এরকম লিখতে পারি, আমার ইচ্ছা, মেরি মার্জি, কোনো আসে না, যা ধরবো ধরবো। এটা নিতেই পারি আমি, হলো। তার মানে কি, আমি যদি এ বি সব কাইটটা দিই, তার মানে এইটাকে যদি আমি সলভ করি, তাহলে এইটার মানেও তো তাই। বুঝিসনি? এটাকে 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 ইয়ে কর, নর্মাল সলভ কর। ω² হয়ে গেল নিচে, তার মানে উপরে কি হয়ে গেল? ω² + ω + 1 = 0। তার মানে ω² + ω + 1 = 0। এবিসি সবকটার ভ্যালু সেম, তার মানে কি এটাও হবে, বিটাও হবে, সিটাও হবে। এটা তোদের যারা 26-এর ব্যাচ, তাদেরকে একটু হিডেন একটা ট্রিক্স বলে দিচ্ছি, কারণ তোদেরকে এবছর 200-300-র ভিতরে 2-3-4 জনকে তো হতেই হবে। যখনই আমাকে কোনো কঠিন ডিটারমিনেন্ট দেবে, আমি এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3 পুট করে দেবো, অঙ্কর পিন্ডি চটকে দেবো। বেরোলো। এই অঙ্কটা আমি কি করছি, এবিসি যেহেতু ডিটারমিনেন্টটা 0 দিয়েছে, আমি 3টের ভ্যালু 1 নিতে পারি, নিলাম। এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1, ব্যাস সলভ করলাম। ω² + ω + 1 = 0, শেষ। মানে বুঝতে পেরেছিস কি করেছি? আমি যদি ডিটারমিনেন্টের 3টের ভ্যালু 1 নিই, তার মানে আমার শেষ এখানে অঙ্ক, আর কিছু আমার করতে হবে না। প্রসেসটা বুঝতে পেরেছিস? এবার আরেকটা অঙ্ক দিচ্ছি, সেখান দিয়ে আরো ভালো ক্লিয়ার হবে। তোদেরকে বলেছি আমি যে এই বছর আমার একটা ইনার ফিল আসছে যে এই বছর তোদের যে ডিটারমিনেন্টটা দেবে, ওইটা কমপ্লেক্স ডিটারমিনেন্ট দেবে। বলছি ওমেগা দিয়ে বলেছিলাম না, এই বছর দেবে, দেবে, গ্যারান্টি দিচ্ছি দেবে। লগ দিয়ে, ওটা ডাক চুপচাপ, লগ দিয়ে যখন WBJতে বলেছিলাম এসেছে, সেই অঙ্কটাই এসছে যেটা বলেছিলাম। আমি অ্যাসিওর করে বলছি 2025-এ তোদের ওমেগা দিয়ে একটা ডিটারমিনেন্ট আসার পসিবিলিটি আছে আছে আছে। এইটা না, ওই মাঝে একটা ভিডিও দেখছিলাম, 10 বছরের রিসার্চ আছে, ক্লাস 10-এর রেজাল্ট, 10-এর ইয়ে, ওরকম না, বোঝা যায়। দেখ 18, 19, 20, 20তে না, 18 আর 19 ওমেগা দিয়ে কোয়েশ্চেন ছিল,
22-এ আবার দিয়েছে, 21-এ দেয়নি। তার মানে কি 23-24 বাদ দিয়েছে, 25-এ আবার দেওয়ার পসিবিলিটি। আমি মানেটা 18-19-এ দিয়েছে, 20 পরীক্ষা হয়নি, 21-এ দেয়নি, 22-এ দিয়েছে। তার মানে 2 বছরের গ্যাপ হয়ে গেল। 23-22-এ দিল, আবার 2 বছরের গ্যাপ নিল, 23-24, তার মানে 25-এ দেবে। ওমেগা লং। শোন, আগে এখান থেকে বেরোয়, তারপর বাকিরা কপি করে, বুঝতে পারবি? এই যে এটা আমি এখন বললাম, এটা ইউটিউবে দিই, 7 দিন পর দেখবি বাকি চ্যানেলগুলো তো এগুলো ঘুরছে। কারণ কি, আমি ফরচুনেট যে তারা আমার পুরো ভিডিও দেখে বসে বসে কি দিচ্ছে। অত কিছু তোদের যেতে হবে না। খবরেরটা মনে আছে? খবরের যেটা বলেছিলাম জয়েন্টের, কে আগে আমি দিলাম, প্রবলেমটা কি জানিস, আমি আমার ইউটিউব চ্যানেলটাকে বেশি সিরিয়াসলি নিইনি, ঠিক আছে? এবার আমি করছি, সব অফলাইন গুলো ওখানে অনলাইনে ক্লাস করছে, কেউ আসবে না। আর বলিস না, কি বলবো। দাদা টাকাটা দে, মাঝে মাঝে নেটের খরচাটা দে। কোথায় গাড়ি রেখে পরে বলছি ভাই, লাইভ চলছে। ওই কারণে শোন, তোদের যারা মিশনে পড়ি, প্লেসমেন্ট রিলেটেড যা যা হেল্প লাগবে ডাইরেক্ট আগে আমায় বলবি, তারপরে অন্য কিছু যা হেল্প লাগবে। কোনো কোয়েশ্চেনে হেল্প লাগলো, এই কোয়েশ্চেনটা সলভ হচ্ছে না, ছবি তুলে দিয়ে দাও। আর কিছু হলে সবার আগে টিকেবি স্যারকে গিয়ে আমার নাম বলবি আমি অঙ্কিতদার স্টুডেন্ট, ব্যাস বাকিটা স্যার দেখে নেবে। কিছু হবে, হ্যাঁ তাই বলে মার্ডার করে গিয়ে বলিস না আমি অঙ্কিতদার স্টুডেন্ট, ঠিক আছে? টিকেবি স্যারের ক্লাস করতে যা মজা লাগে না, ঠিক আছে? ওই লোকটার যা ম্যাথসের সেন্স আছে, উনি কিন্তু উল্টাপাল্টা ভাবে, খাতার পেন নিল এরকম করে দিল, এরকম বসে করে দিল, বোর্ডে ইচ্ছা হলো না খাতা দিয়ে অঙ্ক করে দিল, এরকম তোদের বেলায় করেছি কিনা জানি না, আমাদের সময় তো এরকমই করতো। আমি মিশনের স্টুডেন্ট, আমি বিআইটি স্টুডেন্ট, কিন্তু স্যার আমায় চেনে। আমি 11-12 পড়েছি। আর একটা জিনিস বলছি, যারা মেসে থাকিস তারা বাড়ি যাওয়ার কথা 1 বছরের জন্য ভুলে যাস। যদি যাদবপুর চাস জীবনে বাড়ি যাবি না বেশি। যত বাড়ি থেকে দূরে থাকবি তত যাদবপুর পাওয়ার সম্ভাবনা বেশি, যত বাড়ির কাছে যাবি তত যাদবপুর পাওয়ার সম্ভাবনা কম। পরমরতা কল্যাণীতে গিয়ে থাকছে, ওখান থেকে ক্লাস করতে আসে, বাড়ি থেকে দূরে থাকতে, ও কল্যাণী দিয়ে আসছে। ও এই পাড়ারই ছিল, এই কারণে বলল। আর ওর বাড়িতে ওরা ভাড়া থাকে সব, পিছনে ও থাকে, আরো আছে পৌলমি, এরা সব আসে। পৌলমি কবে থেকে আসছে? ওর বিয়ে কতদিন ধরে চলছে? ওর না মানে ওর, হ্যাঁ 5 তারিখ অব্দি বিয়ে। ভাই কত খাবে বলতো ভাই, আমরা তো পাই না, আমরা তো অন্যের শকুনের অবস্থা না আমাদের। হ্যাঁ তো খেতে দিচ্ছে তো, বিয়ে বাড়িতে গেলে জল নিম্বু পানি খায়, ছেড়ে দিচ্ছে না তো। খাসির মাংস তো দেবে, 1-1.5 কেজি তো খাওয়া যায়।
কেন 1-1.5 কেজি খাওয়া যাবে না? ভাত নিবি না? 1-1.5 কেজি মানে 20-25 পিস আরামসে নেবে। যদি যদি বুফে সিস্টেম সেটাই তো। হ্যাঁ কি লিখেছে? আরে ওইটা বলছি না, যারা যারা মেসে থাকিস তাদের একটা প্রবলেম হয়। তাদের কি 7 দিন এখানে থাকলাম আবার বাড়ি গেলাম, এই যে একটা ডাইভার্সিটি আসছে তাদের পড়ার উপর, সেটা ঠিক না। থাকলে তুমি 1-1.5 মাস এখানে থাকো, 7 দিনের জন্য বাড়ি যাও, এইটা আলাদা বিষয়। 7 দিন এখানে থাকো, 3 দিন এখানে থাকলাম, 4 দিন বাড়ি গেলাম, আরে এইটা তো প্রবলেম হচ্ছে। এটা তো জার্নি এফেক্ট দিচ্ছে। তুই যারা মিশনের স্টুডেন্ট তাদের তো এই কনসিস্টেন্ট চলে আসা উচিত যে তারা 1-1.5 মাস আরামসে কাটিয়ে দিচ্ছে এখানে, তারপর তারা এই হচ্ছে অভ্যাস হয়ে গেছে তোদের মধ্যে। হ্যাঁ এটা অ্যান্সার। x টেন্ডস টু 1 দিয়েছি। আরে কোয়েশ্চেনে 0 আছে তো, বইয়ে 0 আছে তো, আমি 1 দিয়েছি। এবার এলআইসি এজেন্ট সত্যিকারে যদি দাদা এটা কি দিয়েছো যে দেন লিমিট x অ্যারো দিয়ে 1 দিয়ে ওটা কি দিয়েছো? সেটা বলবো কি বললো দাদা ওটা কি দিয়েছো বুঝতে পারছি না। ওটা x ফাংশন x বাই x স্কয়ার দিয়ে যেটা ছিল, কোনটা কি দিয়েছি? x কিউব x স্কয়ার x 2x 1 1 লিমিট x টেন্ডস তার আগে লিমিটের তলায় x স্কয়ার। বইতে x টেন্ডস টু 0 আছে, এখানে 1 দিয়েছি। আচ্ছা একটা আরেকটু ভালো দিয়ে দিচ্ছ অঙ্কে, ভালো কথা মনে করেছিস, থ্যাংক ইউ রনি। x টেন্ডস টু 1 প্লাস ওইখানে যে কর্নারে আছি সেখানে একটা 30 সেকেন্ডের ভিডিও করতো ক্লাসের। ইয়েস, যা ইচ্ছা সেটা আমি বুঝে নেবো, করতো। সৈকত ওর 30 সেকেন্ড একটা ভিডিও করতো। আমি শুধু তোদেরকে একটু বোঝাতে চাই যে এইটা হচ্ছে ডে 1, তাহলে 30 দিন পর কি দেখবে। বাকি কোচিংদের মতো আমাদের অবস্থা না, আমাদের ভালোই অবস্থা, খাতে পিতে খাতা। ভালো করে বল, x টেন্ডস টু 0 হলে সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন। এইটা 1 প্লাস দেওয়া আছে মানে এটা কন্টিনিউয়াস নাও হতে পারে, একটা স্টেপ ফাংশন হতে পারে, তাই স্টেয়ার ফাংশন হতে পারে। তার রেসপেক্টে এটার অ্যান্সার কি? কন্টিনিউয়াস নন ডিসকন্টিনিউয়াস মানে বুঝিস কি? গ্রাফ যেতে যাচ্ছে, আমি ঘুরে এলাম ইনফিনিটি অবধি গেল হয়ে গেল, ঠিক আছে। কিন্তু একটা গ্রাফ যাচ্ছে আবার থামছে, আবার যাচ্ছে আবার থামছে, আবার যাচ্ছে আবার থামছে, তার মানে কি এটা কি একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন? এই জিনিসটাকে কি সেটা বলি। সবাইকে আমি অফলাইনে চাই, 2খানা টাইম দিচ্ছি, 5:30 6টা, কোনটা সুবিধা? 6টা। আমি অফলাইনেই দেখবো সবাইকে। এবার বল, আমি একদিন যদি কামাই দেখেছি জুতোর বেশি হয়ে যাচ্ছে, একদিন যদি গিয়ে পিন্ডি চটকে দেবো, এটা ভালো হচ্ছে, জুতোর বাড়িটা বেশি মেরে বলছে। আচ্ছা ঠিক আছে, অফলাইনেই আমি দেখবো সবাইকে। কালকে আবার পড়া আছে, ঠিক আছে, কারণ কালকে কমপ্লেক্স নাম্বারের শর্টকাট শেখাবো। 10টা শর্টকাট আছে, সেটাই সমস্ত অঙ্ক নেবে, এটা কালকে শেখাবো।
সেটা তোরা বলবি, আমি বলবি। এই এই একটা অঙ্কের এই অঙ্কটা শর্টকাট শিখিয়ে দিই, এটা জানিস তোরা। এক্স এর হাইয়েস্ট পাওয়ার কোয়েশ্চেনে 3, ডেরিভেটিভ করলে কত হবে? এক্স কিউবের ডেরিভেটিভ করলে কি হয়? 3x² বাই কত আছে? অ্যান্সার বললাম তো 3 ফট করে মাথার মধ্যে জোরে লাগলো। ওরে তোদের এই টাইপের যখন অঙ্ক থাকবে, আচ্ছা ওই ঘরে কেউ শোনা যাচ্ছে? এই টাইপের যে অঙ্ক আছে সেই অঙ্কে আমার দরকার পড়বে না পুরো ফাংশনটাকে ডিরাইভ করতে, আমার ওইটাকে ডাক আর মাথার মধ্যে চড় মারবে। শোন এদিকে, নিউমেরিক্যাল ভ্যালু আমাদের কোনো কাজে লাগে না। নিউমেরিক্যাল ভ্যালু জাস্ট একটা ইমপ্লিমেন্টকে বাড়াতে পারে বা কমাতে পারে, কিন্তু গ্রাফের মান চেঞ্জ করবে না। আমাকে এটাকে গ্রাফিক্যালি ভাবতে হবে। একটা এক্স কিউবের গ্রাফ কি হতে পারে? এরকম সাপের মতো, ঠিক আছে? এই এরকম এরকম দেখতে হয়, এই সাইডে এরকম আসবে, এরকম এরকম কিছু একটা দেখতে হয়, ঠিক আছে? মানে এরকম উপরে গেল গিয়ে থার্ড কোঅর্ডিনেটে গেল, ঠিক আছে? তার মানে কি, এইবার আমার হাইয়েস্ট পাওয়ার কত আছে? এক্স কিউব, ডেরিভেটিভ করলে পাওয়ার কততে নামবে? শুধু পাওয়ার বল। 3 আছে, কততে নামবে? 2 এ। নিচে কত আছে? স্কোয়ার। অ্যান্সার কি হবে? এইবার হচ্ছে কেন আমার 3 বা -1 হলো না? আমার পাওয়ার রেঞ্জে কত আছে? 1 প্লাস না 1 মাইনাস? তার মানে একের থেকে বড়র দিকে যাচ্ছে। ইম্প্যাক্ট কি? পজিটিভ ইম্প্যাক্ট না নেগেটিভ ইম্প্যাক্ট? পজিটিভ ইম্প্যাক্টে অ্যান্সার কি হবে? পজিটিভে। তার মানে -1 অপশনটা সরে গেল। 0 পসিবল না কেন? 0 তুই ডিভাইড করে কিভাবে আনবি? 0 তুই ডিভাইড করে কিভাবে আনবি? তো সামনে ওপরে যদি একটা নন কন্টিনিউয়াস ফাংশন, নিচে কন্টিনিউয়াস ফাংশন, সেটা আলাদা। কিন্তু এক্স কিউবে একটা কন্টিনিউয়াস ফাংশন, এক্স স্কোয়ারে একটা কন্টিনিউয়াস ফাংশন, তো এখানে কি কোনোভাবে 0 আসতে পারে না? 3 একটা বড় সাব অর্ডিনারি পার্ট, সেখান থেকে আসবেই না। পড়ে রইল কি? 1। বুঝতে পেরেছিস কেন এটার অ্যান্সার 1 হলো? কে কে বুঝিস নি? হাত তোল। ওই ঘর দিয়ে দেখতে কেউ বলছিল হাত তুলে বুঝতে পারিনি? হ্যাঁ বুঝতে পারিনি, হাত তুল। দেখ আবার বল, এক্স কিউব এটার হাইয়েস্ট পাওয়ার। এইখানে দেখতো আমি কোনোভাবেই ক্রস গুণ করে ডিটারমিনেট কি বলে? এদিকে তাকাতে বল, সবকটা আমার দিকে তাকা, এক্স এই এবার অঙ্কের দিকে তাকা। অঙ্কে দেখ, এক্স কিউব এর ক্রস গুণ করে আমার কোনোভাবে 3-এর থেকে বেশি পাওয়ার আসছে। সাইন এক্স গুণ করে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স, ঠিক আছে? কস এক্স গুণ করলাম 2x ইন্টু এক্স কিউব, tan x এক্স কিউব মাইনাস 2x কিউব হলো। তার মানে হাইয়েস্ট পাওয়ার কত? এর ডেরিভেটিভ করলে কি হয়? স্কোয়ার বাই কত আছে? এক্স স্কোয়ার। তার মানে অ্যান্সার কত হবে? 1। এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার কত হয়? 1। বুঝিস নি এখনো? এক্স কিউবের হাইয়েস্ট পাওয়ার যেই করি না কেন, এক্স কিউবের হাইয়েস্ট পাওয়ার এর ডেরিভেটিভ করলে কত হবে? 3x স্কোয়ার বাই একটা সামথিং nx স্কোয়ার। nটা একটা নাম্বার, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার কত হচ্ছে? 1। এবার আমি কি দিয়েছি? কে রেবে আবার কে কথা বলছে? এবার 1 প্লাস দেওয়া আছে। 1 প্লাস মানে কি? আমার গ্রাফটা কন্টিনিউয়াসে কোন দিকে যাচ্ছে? পজিটিভ ইম্প্যাক্টের দিকে যাচ্ছে। তার মানে কোন আনসারটা সবার আগে বাদ যাচ্ছে? বি। 0 কেন হতে পারে না? কন্টিনিউয়াস ফাংশন আমার কোনো যদি রেঞ্জ না আসে তাহলে আমার কিভাবে 0 আসে? হলো না, বাদ গেল। 3 কেন আসবে না? একটা সাবঅর্ডিনেট পার্ট 3 করে আসতে হবে। একটা আমার এখানে fx বাই এক্স স্কোয়ার চেয়েছে, মানে এটা আমাকে লিমিটটা সলভ করতে দিয়েছে। লিমিটটা কিরকম? sin x বাই x। অ্যান্সার কত? এরকম। আমাকে এই জিনিসটাই চেয়েছে। সবসময় মাথায় রাখবি, এরকম টাইপের যদি অঙ্ক দেয় আমার দরকার পড়বে না ওর নিউমেরিক্স ভ্যালুটা কত, আমার দরকার পড়বে ওর পাওয়ারটা কত আছে, সেটাকে ডেরিভেটিভ করে কত আসছে। বুঝতে পারছিস না? বা বুঝিস নি? এরপর গলায় আমার ক্যান্সার হয়ে যাবে, চুপচাপ থাক। আমি আর পাচ্ছি না, গলা ব্যথা হয়ে যাচ্ছে। টাটা। হ্যাঁ গুড বাই, আবার কালকে দেখা হবে। হ্যাঁ শেষ অঙ্ক হবে। বাড়ি যাবি না, এখানে থাক, কালকে আবার আসতে হবে। হ্যাঁ ক্লাস ভালো লেগেছে? আবি
বেসিকটাই করা যারে ভাই, এখনো প্রচুর শর্টকাট শেখাবো, ওয়েট কর। এ চল টাটা বেরো।